মহেশখালীতে অবস্থিত দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রেডে গ্যাস সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এই পরিস্থিতিতে নগরীর আবাসিক এলাকাগুলোতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ লাইনে দুর্ভোগ চরমে পৌঁছেছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। বাসাবাড়ি থেকে সিএনজি স্টেশন কিংবা শিল্প কারখানা সবখানেই তীব্র গ্যাস সংকটে নাজেহাল মানুষ। সরকার বলছে ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনায় বিঘ্নিত হচ্ছে গ্যাসের সরবরাহ। দ্রুত তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ। চুলার আগুন জ্বলছে না, অনেক এলাকাতেই নেই গ্যাসের দেখা। সকালের নাস্তা থেকে রাতের খাবার কোনো সময়ই দেখা মিলছে না গ্যাসের। রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর সহ নগরীর অধিকাংশ এলাকার একই চিত্র। কষ্ট হইতেছে, ছেলে স্কুলে যাচ্ছে কিন্তু খাওয়াইতে পারতেছি না, সকালে নাস্তা বানাইতে পারতেছি না, মেয়ে কলেজে যাচ্ছে খাওয়াইতে পারতেছি না, না খাই যাচ্ছে। কালকে দুপুর থেকে তো আমরা রান্না করতে পারি নাই, আর আজকে সকালেই আপনারা দেখছেন, দেখাইছি আপনাদেরকে, লাইনে কোনো ধরনের কোনো গ্যাস নাই। গ্যাস না থাকাতে কষ্ট অনেক হইতেছে, নাস্তা বানাও না, খাইও পারি না, সারাদিন উপোস থাকি। রান্না করার কোনো ওয়েই নেই বাসায়, একদম কিচেন টোটালি গ্যাস নাই। এই অসুবিধাতে অনেক আমরা কষ্ট হচ্ছে অনেক। কেবল বাসাবাড়ি নয়, 3 দিন ধরে গাড়ির গ্যাস অর্থাৎ সিএনজিও পাওয়া দুরূহ এই শহরে। গ্যাসের আশায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। যেটুকু মিলছে তাও সামান্য, কারণ চাপ নেই গ্যাসের লাইনে। আমাকে কষ্টের কথা কেউ কোনো সরকার বোঝে না। কালকে গাড়ি ভাই করছি, গাড়ি চালাই না, জমা দিয়ে গেছি বাসার দিকে, মালিক 1 টাকা পাই না বেতন। সারাদিনে 4বার গ্যাস নেওয়া হয়েছে, তারপর গ্যাস পাই না। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে থাকা লাগে, গ্যাস পাই না। 100-150 টাকার গ্যাস ঢোকে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩,৮০০ মিলিয়ন ঘনফুট। আগে থেকেই ঘাটতি ছিল 1,000 মিলিয়ন ঘনফুটের মতো। যে 2,800 MMCFT মিলত, তার 35 ভাগই আমদানি করা এলএনজি। যান্ত্রিক ত্রুটিতে সেটি বন্ধ হওয়ায় বেড়েছে ভোগান্তি। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। এটা স্থায়ী সমাধানই হবে। কার্যত গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে নগর জীবন। কখন তা স্বাভাবিক হবে তার উত্তরও অজানা এখনো। গ্যাস সংকটে রাজধানীবাসীর ভোগান্তি দীর্ঘদিনের, তবে সেই ভোগান্তি আরও কয়েক গুণে বেড়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে। এই পরিস্থিতিতে চুলায় আগুন না জ্বালায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দ্রুত এই সংকট সমাধানের দাবি ভুক্তভোগীদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।